কোরবানি মানে নিজের ভিতরে বসবাস করা অহংকার নামক পশুটাকে কুরবানি দিয়ে সকল ভেদাভেদ ভুলে ত্যাগের মহিমায় মহিমান্বিত হওয়া। লোক দেখানোর জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনে কুরবানি করা। কিন্তু আজকাল অনেকেই তার বিপরীতে কাজগুলো করেন, যার ফলাফল ভালো কিছু বয়ে আনে না। চলুন আজ শুনি দুই ভাইয়ের কুরবানির গল্প। ঈদের সকালের সূর্যটা যখন পূব আকাশে মাথাচাড়া দিয়ে উঠল, তখন শমশের শেখের বাড়ির উঠোনে উৎসবের আমেজ তুঙ্গে। বিশাল আকৃতির দুটো গরু আর 4টে খাসি জবাই হয়েছে। কসাইদের হাঁকডাক, রক্তের গন্ধ আর ধারালো ছুরির ঝিলিক মিলিয়ে এক এলাহি কাণ্ড। শমশের শেখের পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে দামি আতরের সুবাস। তিনি তদারকি করছেন, কার ভাগে কতটুকু যাবে সেটা নিয়ে তার হিসাব করা। শমশের শেখ এই গ্রামের মাথা, পরম ধনী। তার বন্ধু-বান্ধব, ওঠা-বসা সব সমাজের উঁচু স্তরের মানুষের সাথে। তিনি মনে করেন কুরবানির গোস্ত দেওয়া মানে শুধু ইবাদত নয়, এটা নিজের সামর্থ্য আর প্রভাব জাহির করার একটা বড় মাধ্যমও বটে। ঠিক 3টে বাড়ি পরেই একটা জরাজীর্ণ টিনের ঘর। সেটা ইয়াকুব শেখের বাড়ি। সম্পর্কে তিনি শমশের শেখের আপন ছোট ভাই, কিন্তু ভাগ্য তাদের দুই ভাইয়ের মাঝখানে এক বিশাল অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। শমশের যখন ব্যবসার পর ব্যবসা ফেঁপে ফুলে উঠছিলেন, ইয়াকুব তখন সততা আর টানাপোড়েনের মধ্যবিত্ত সংসারে হাবুডুবু খাচ্ছিলেন। এই ঈদে ইয়াকুবের পকেট শূন্য। ছাগল কেনার মতো টাকাটাও জোগাড় হয়নি। বাজারে মন্দা, ছোট চাকরিটার বেতনও আটকে আছে। সকাল থেকে ইয়াকুবের ঘরের দরজাটা বন্ধ। ঈদের দিন যেখানে সবার ঘরে আনন্দের শোরগোল, সেখানে এই বাড়িটায় এক থমথমে নীরবতা। ঘরের ভেতরে খাটের ওপর বসে আছে ইয়াকুবের 2 ছোট সন্তান, 8 বছরের রাফি আর 6 বছরের মিম। সকাল থেকে তারা উঁকি ঝুঁকি দিচ্ছে জানলা দিয়ে। চারপাশের বাড়িগুলো থেকে মাংস রান্নার সুগন্ধ ভেসে আসছে। আব্বু, বড় আব্বুর ওখান থেকে মাংস কখন আসবে? মিম তার ডাগর ডাগর চোখ দুটো মেলে নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞেস করল। ইয়াকুব শেখ জানালার বাইরে তাকিয়েছিলেন। মেয়ের প্রশ্নে বুকটা ছ্যাঁত করে উঠল। তিনি কোনো উত্তর দিতে পারলেন না। বড় ছেলে রাফি একটু বোঝদার। সে বলল, মিম, চুপ করো। আব্বু তো এবার কুরবানি দেয়নি। বড় আব্বু পাঠালে তবেই না পাব। ইয়াকুবের স্ত্রী রেহানা রান্নাঘরের এক কোণে বসে নীরবে আঁচলে চোখ মুছছিলেন। একটা মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় শত্রু হল তাদের আত্মসম্মানবোধ। তারা অভাবের কথা কাউকে বলতে পারে না, আবার ধনীদের মতো চট করে সব গুছিয়েও নিতে পারে না। শমশের শেখের বাড়ির থেকে মাত্র কয়েক গজ দূরে তাদের বাস, অথচ আজ তারা পরবাসী। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। শমশের শেখের বাড়ির সামনে তখন ভ্যান গাড়ির ভিড়। তার শ্রেণীর লোকদের ঘরে ঘরে কুরবানি গোশতের বড় বড় প্যাকেট পাঠাচ্ছেন। কিন্তু 3 বাড়ি পরের আপন ভাইয়ের কথা তার মাথায় একবারও এলো না। হয়তো এলো, কিন্তু অহংকার আর সামাজিক মর্যাদার মোহে তিনি সেটাকে পাত্তাই দিলেন না। বিকেলের দিকে মিম আর সহ্য করতে পারল না। সে কেঁদে ফেলল। আব্বু, সবাই গোশত খাচ্ছে, আমাদের ঘরে কেন রান্না হচ্ছে না? আমি আলু ভাত খাবো না, আমার মাংস চাই। বাচ্চার কান্না দেখি রিহানাও আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি ফুঁপিয়ে কেঁদে উঠলেন। ইয়াকুবের দিকে তাকিয়ে বললেন, তুমি কেমন বাবা? ছেলে মেয়ে দুটো ঈদের দিন একটু মাংসের জন্য কাঁদছে। তোমার ভাইয়ের তো এত এত মাংস, একটা খবরও কি নিতে পারলে না? তুমি নিজে গিয়ে একটু চেয়ে নিয়ে আসতে পারলে না? ইয়াকুবের চোয়াল শক্ত হয়ে উঠল, চোখে জল, কিন্তু কণ্ঠে এক অদ্ভুত কাঠিন্য নিয়ে বললেন, রেহানা, আমি মরে গেলেও শমশেরের দুয়ারে হাত পাততে পারব না। ও আমার ভাই হতে পারে, কিন্তু ওর মনের ভেতর যে অহংকার, সেখানে আমার কোনো স্থান নেই। ও যদি নিজে থেকে দিত সেটা হতো ভাইয়ের হক, কিন্তু চেয়ে এনে আমি নিজের আত্মসম্মান বিসর্জন দিতে পারব না। বাচ্চাদের কান্নাকাটি আর স্ত্রীর চোখের জল ইয়াকুবকে ঘর থেকে বের হতে বাধ্য করল। পকেটে গোজা মাত্র কয়েকটা টাকা, যা দিয়ে হয়তো 1 কেজি মুরগির মাংস কেনা যাবে। তিনি ভাবলেন, গরুর মাংস না হোক, ঈদের দিনে বাচ্চাদের পাতে অন্তত একটু মুরগির মাংস তো তুলে দেওয়া যাবে।
তিনি দ্রুত পায়ে গ্রামের বাজারের দিকে রওনা হলেন। চারদিকের বাতাস তখন মাংস রান্নার চর্বির গন্ধে ভারী। গ্রামের মানুষজন আনন্দিত মুখে চলাচল করছে। ইয়াকুব মাথা নিচু করে হাঁটছিলেন, যেন কেউ তার ভেতরের লজ্জাটা ফালি ফালি করে দেখে না ফেলে। কিন্তু বাজারে পৌঁছেই ইয়াকুবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পুরো বাজার শুনশান, নিস্তব্ধ। ঈদের দিন হওয়ায় সব দোকানপাট বন্ধ। মুরগির মাংসের দোকানদার কাসিমের দোকানের সামনে গিয়ে তিনি ধাক্কা দিলেন, কিন্তু সেখানে ঝুলছে মস্ত বড় তালা। কাসিম সকালেই দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে। ইয়াকুব বাজারের মাঝখানে দাঁড়িয়ে রইলেন। শূন্য হাতে বাড়ি ফেরার কথা ভাবতেই তার শরীর শিউরে উঠল। বাড়িতে দুটো ক্ষুধার্ত মুখ আর একজোড়া আকুল চোখ তার অপেক্ষায় বসে আছে। গ্রামের পথ ধরে ফেরার সময় তার মনে হচ্ছিল এই চারপাশের উৎসব যেন তাকে উপহাস করছে। ইয়াকুব যখন শূন্য হাতেই বিধ্বস্ত অবস্থায় বাড়ির উঠোনে পা রাখলেন, তখন সন্ধ্যা নেমে এসেছে প্রায়। রিহানা বারান্দায় বসেছিলেন। স্বামীর শূন্য হাত দেখে তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু আবার আঁচলে মুখ ঢাকলেন। ঘরের ভেতর থেকে রাফি আর মিমের ফিসফিসানি শোনা যাচ্ছিল। তারা হয়তো বুঝে গেছে আজ রাতেও তাদের কপালে মাংস জুটবে না। ঠিক তখন উঠোনের অন্ধকারে একটা টর্চের আলো দেখা গেল। ইয়াকুব চোখ কুঁচকে তাকালেন। কে আসছে এই অসময়ে? কাছে আসতেই দেখা গেল তিনি গ্রামের বৃদ্ধ ফজর আলী। ফজর আলী শমশের শেখের বাড়িতে কামলা খাটেন। মাংস কাটার কাজেও আজ সারা দিন ছিলেন। তার হাতে একটা বড় কলার পাতা দিয়ে ঢাকা প্লাস্টিকের বালতি। ফজর আলী উঠোনে এসে বালতিটা নামিয়ে রাখলেন। কপাল থেকে ঘাম মুছে বললেন, ইয়াকুব বাবজান, ঘরে আছো? ইয়াকুব এগিয়ে গেলেন। হ্যাঁ ফজর চাচা, আছি। কি ব্যাপার এই রাতে? ফজর আলী দীর্ঘশ্বাস ফেলে বললেন, সারা দিন বড় মিয়ার বাড়িতে মাংস কাটলাম, বিলি করলাম। বড় মিয়া গ্রামের সব বড় বড় ঘরে মাংস পাঠাইল, কিন্তু তোমার কথা একবারও মুখে আনল না। আমার বুকটা ফেটে যাচ্ছিল বাবজান। আমি তো ছোট মানুষ, কিছু বলার সাহস পাই নাই, কিন্তু আল্লাহ তো সব দেখতাছেন। ফজর আলী বালতির ওপর থেকে কলার পাতাটা সরালেন। ভেতরে চকচক করছে ২০ কয়েক কেজি একদম তরতাজা সেরা অংশের গরুর মাংস। ইয়াকুব চমকে উঠে বললেন, এসব কি ফজর চাচা, তুমি কোথা থেকে পেলে? ফজর আলী মৃদু হেসে বললেন, বড় মিয়া আমারে কামের মজুরি ছাড়াও ১ ভাগ মাংস দিছিল। আমার ঘরে তো বুড়ি ছাড়া আর কেউ নাই। আমরা বুড়া বুড়ি এত মাংস দিয়া কি করুম? আর এই মাংসের আসল হকদার তো তোমরা। বড় মিয়া না বুঝুক, রক্ত তো আর পানি না। আমি নিজের ভাগ থেকেই সিংহভাগ মাংস তোমার পোলাপানের জন্য নিয়ে আইছি বাবজান। এটা শমশের শেখের দান না, এটা তোমার এই বুড়া চাচার ভালোবাসা। দয়া করে ফিরায়া দিও না। বারান্দায় বসে ফজর আলীর কথা শুনে রেহানার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল। ইয়াকুব শেখ ফজর আলীর হাত দুটো জড়িয়ে ধরলেন। তার গলা বুজে এলো। কিছুক্ষণের মধ্যেই রান্নাঘরের আলো জ্বলে উঠল। মাংস রান্নার সুবাসে ঘর ভরে উঠল। রাফি আর মিম তৃপ্তি করে মাংস দিয়ে ভাত খেল। তাদের মুখে যে হাসির ঝিলিক, তা দেখার পর ইয়াকুবের সব ক্লান্তি আর দুঃখ কর্পূরের মতো উড়ে গেল। তিনি বুঝলেন, মহান আল্লাহ কুরবানির গোশত ধনীদের অহংকার দেখানোর জন্য নির্ধারণ করেননি। শমশের শেখ হয়তো তার বিশাল মাংসের স্তূপ আর ধনীদের প্রশংসা নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন, কিন্তু ত্যাগের যে আসল আনন্দ, তা থেকে তিনি বহু দূরে রয়ে গেছেন। পরদিন সকালে শমশের শেখ যখন তার দামি বারান্দায় বসে চা খাচ্ছিলেন, তখন দূর থেকে ছোট ভাইয়ের ঘরের দিকে তাকালেন। সেখানে রাফি আর মিম উঠোনে খেলছিল। তাদের মুখে কোনো মলিনতা ছিল না। শমশেরের মনে হঠাৎ এক অজানা অস্বস্তি খচখচ করে উঠল। তিনি ভাবলেন, লাখ টাকা খরচ করেও যে আনন্দ তিনি পাননি, অথচ কোনো টাকা খরচ না করেও আনন্দের আত্মতৃপ্তির জোয়ারে ভাসছে ইয়াকুব শেখ। হঠাৎ তার ফোন বেজে উঠল। ভাবনা দূর করে শমশের শেখ ফোন রিসিভ করতেই আঁতকে উঠলেন। ব্যবসায় বড় ধরনের লসের খবর শুনে চিন্তায় বসে রইলেন। হঠাৎ ফজর চাচা পাশে দাঁড়িয়ে বলতে লাগল, বড় মিয়া, বেয়াদবি মাপ করবেন। আমি চাকর হলেও বয়সে আপনার বড়। সেই বয়সের অভিজ্ঞতা থেকেই বলছি, সম্পদ আল্লাহর দান। সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন।
আল্লাহর দেওয়া সেই সম্পদ থেকে ভাই হয়ে ভাইয়ের হক আদায় না করলে আল্লাহ অসন্তুষ্ট হন। এই কথা বলে ফজর চাচা চলে গেলেন নিজের কাজে। কিন্তু শমশের শেখ এ কথাটা শোনার পর থেকে যেন অন্যরকম চিন্তায় বদলে গেলেন। বিবেক জাগ্রত হল। সাথে সাথেই তিনি ফজর চাচাকে নিয়ে তার ভাই ইয়াকুব শেখের বাড়িতে গেলেন এবং নিজের ভুলের জন্য ভাইয়ের কাছে ভাই হয়ে ক্ষমা চাইলেন। নিজের ভুল বুঝতে পেরে সব অহংকার ভুলে ভাইকে বুকে জড়িয়ে নিলেন। সেদিন শমশের শেখের আলিশান বাড়ির খাবার টেবিলে দুপুরে সবাই একসাথে বসে খাবার খেলেন। শমশের শেখের বাড়ি প্রকৃত ঈদের আনন্দে ভরে উঠেছিল। শিক্ষা: কুরবানি পশু জবাইয়ের নাম নয়, কুরবানি হল ভেতরের পশুকে জবাই করার নাম, যা শমশের শেখের মতো ধনীরা প্রায়শই ভুলে যান, আর ইয়াকুবদের মতো মধ্যবিত্তরা তা বুকে আগলে বেঁচে থাকেন।